আসসালামু আলাইকুম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে পবিত্র জুম্মার দিন 21শে রমজান 21শে মার্চ। ইংরেজি মাস এবং আরবি মাস একই তারিখ, এটা খুব বিরল ঘটনা। এটা অনেক বছর পর ঘটনা ঘটে, যেটা সৌদি আরব সহ পাশ্চাত্য দেশেই হয়েছে, বাংলাদেশে হয়নি। বাংলাদেশে একদিন পরে, সেই জন্য এটা মিলেনি। যাক আলহামদুলিল্লাহ, আজকে জুম্মার নামাজ পড়তে আসছি মসজিদে নববীতে এবং এখন বাজে 8:30, 8:20। বেশি আসার কারণ হচ্ছে দেরি করে আসলে মেন গেটগুলো বন্ধ হয়ে যায়, বাইরের গেটগুলো। নববীর গেট তো আরও আগে বন্ধ হয়ে যায়, ছাদে চলে যেতে হয়। আর মবিন পিক সবাই চেনে, মসজিদে নববীর পেছন দিকে খুব কাছাকাছি। মবিন পিক থেকে যদি আপনি সোজা চলে আসেন মসজিদে নববীর সামনের দিকে, সেখানে 2 নম্বর গেট। এই যে মসজিদে নববী, মসজিদের যতগুলো গায়ে দেখবেন গেট লেখা থাকে, আরবি এবং ইংরেজিতে গেট লেখা থাকে। সোজা দেখা যাচ্ছে 11, 12 এভাবে করে গেট লেখা আছে। এটার 2 নম্বর গেট সামনের দিকে পাবো, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক নামাজের পরে যে রওজায় জিয়ারা করতে গেলে যে গেট দিয়ে যাওয়া যায় তার ঠিক পাশেই 2 নম্বর গেট দিয়ে যদি আপনি ঢোকেন, তাহলে একদম রিয়াজুল জান্নাহ সেটার পাশে নামাজ পড়ার সুযোগ পাওয়া যায়। এবং সেইখানে ইমাম সাহেব যে খুতবা দেন সেই জায়গাটাও দেখা যায় খুব কাছাকাছি, খুব কাছ থেকে আপনি ইমাম সাহেবকে দেখতে পারবেন। এগুলো একমাত্র পুরুষ যারা আছেন তারাই সেখানে যেতে পারবেন। মহিলাদের জন্য দুর্ভাগ্য, সেখানে যাওয়ার অনুমতি নেই, কারণ মসজিদে মহিলাদের ঢোকার অনুমতি নেই। তারা শুধুমাত্র বিশেষ বিশেষ সময় রওজায় যেতে পারবেন, সেটা জেনে নিতে হবে এখান থেকে। এখানে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে তারা বেশিরভাগই বাঙালি, তাদের কাছে জিজ্ঞেস করলেও আপনি এই তথ্যটা পেয়ে যাবেন। ঠিক আছে, আজকে 8:30 বাজে, দেখি আজকে ঢোকার সুযোগ পাই কিনা। এই যে দেখুন সামনে রওজা শরীফ, এটাই হচ্ছে রওজা শরীফে যাওয়ার জন্য 1 নম্বর গেট, পাশেই 2 নম্বর গেট। এবং অনেক মানুষ এখনই ভিড় করে দাঁড়িয়ে আছে ঢোকার জন্য। সবারই সেখানে যেতে মন চায়, ইচ্ছা হয়। এখন বন্ধ করে দিয়েছে, এখনো ঢোকার পারমিশন দেয়নি। এই যে দেখতে পাচ্ছেন 1 নাম্বার, এই গেট দিয়ে হচ্ছে ওনার যে গেটটা, সেই গেটের সামনে দিয়ে যাওয়া যায়। এখন না, সবসময় না, আমাদের পরে। আর ওই যে সামনে 2 নম্বর গেট, সেদিক দিয়ে নামাজের জন্য যাওয়া। কিন্তু এখন তারা মহিলাদের জন্য সেখানে জায়গা দিয়েছিলেন, তার মানে সকালের দিকে আসলে মহিলারা এখানে নামাজ পড়তে পারেন, সেই সুযোগটা পান। বা ওনাদেরকে রওজা জিয়ারা করতে দিয়েছেন, অথবা ওনারা রিয়াজুল জান্নাতে গিয়েছিলেন, যে কারণে মহিলাদের এই সুযোগটা, তার মানে সকালের দিকে মহিলারা এই সুযোগটা পান। সো ওনারা বের হয়ে গেলে তারপর ইনশাল্লাহ পুরুষ মানুষরা ঢোকার সুযোগ পাবে। যাক আলহামদুলিল্লাহ, অপেক্ষা করতে হবে। অলমোস্ট 1 ঘন্টা ধরে আমরা বাইরে অপেক্ষা করছি। অনেকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সবাইকে বলতেছে অন্য দিক দিয়ে যাওয়ার জন্য। সবাই ঘুরে ঘুরে আবার এখানে আসছে। এখন আমরা ঢুকতে সুযোগ পাইনি, ঢোকার সুযোগ পাইনি। মনে হয় ঢুকতে দিবে, ভিতরে তো পরিষ্কার করে সবাই যায়, আবার ফিরে ফিরে আসে। দেখি চেষ্টা করে ঢোকা যায় কিনা। অবশেষে 1 ঘন্টা পরে সব দৌড় দিয়ে ঢুকতেছে। অনেক দৌড় দিয়ে সবাই দৌড় দিয়ে ভিতরে ঢুকতেছে। যারা যারা আসার সুযোগ পাইছে, যারা সুযোগ পাচ্ছে। এই যে এটাই হচ্ছে রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহর প্রথম দিকে, প্রথম দ্বিতীয় কাতারে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। ওই যে এখানে হচ্ছে, এখানটাতেই খুতবা দেয় ইমাম সাহেব। আলহামদুলিল্লাহ, যাক নামাজ পড়ার সুযোগ পেলাম। এখন বসে বসে কোরআন শরীফ পড়ি। এই যে সামনের রাস্তা দিয়ে সবাই জিয়ারায় যাচ্ছে, মানে ওই সামনে গেটটা রওজা শরীফের গেট দিয়ে হযরত সাল্লামকে সালাম জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, কালো কাপড় ঘেরা যেটা, সেটাই হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। তার মাঝে যারা নামাজ পড়তেছে ওইদিকে, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। আমরা রিয়াজুল জান্নাহ ঠিক বাইরে আসছে।
মার্কেটে ঢুকতে কোনো কিছু করা লাগে না। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله. فأوصيكم ونفسي بتقوى الله، فهي خير زاد ونجاة يوم العرض والحشر، ومن تمسك بها فاز بالأمن والأجر. ها هو رمضان يشرف على نهايته ويشد رحاله، وأيامه تمضي سريعة ولياليه تتسابق في الرحيل، وأعظم لياليه قد حلت 10 ليال من